আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আমি আপনাদের দোয়া ভালোবাসাই আমিও অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে নিয়ে আসছি নতুন একটা ভিডিওটা হচ্ছে ওমান সাগরে বোটে কিভাবে মাছ ধরা হয় জাল দিয়ে। ও ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করবো। তো সবাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ওমান সাগরে বোটে জাল দিয়ে কীভাবে মাছ ধরে সব কিছু থাকবে এই ভিডিওতে। তো সবাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ওমান গভীর সাগরে বোটে জাল দিয়ে কীভাবে মাছ ধরা হয়, তো ও ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করবো। তো জাল দিয়ে কীভাবে মাছ ধরে কীভাবে কী করে সব কিছু থাকবে এই ভিডিওতে। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন। তো এই যে দেখতেছেন মাশাআল্লাহ দিলে আজকে আমরা অনেকগুলো মাছ পাইছি। এই যে জাল মাঝে সব মাছ দেখতেছেন, আমাদের বোটের মাঝে জালের মাঝে সব মাছ। তা আল্লাহ আজকে আমাদেরকে অনেকগুলো মাছ দিয়েছে। তো মাশাআল্লাহ দিলে এই যে দেখতেছেন সব মাছ। তো এই যে দেখতেছেন জালের মাঝে সবগুলো মাছই দেখতেছেন। তো মাশাআল্লাহ দিলে আজকে আমরা অনেকগুলো মাছ পাইছি। আমাদের বোনের মাঝে যে মানুষগুলো আছে আজকে সবাই অনেক খুশি মাছ দেখে। তো এই যে দেখতেছেন মাছটা কত সুন্দরভাবে জালের মাঝে আটকে রয়েছে, অনেক ভালো লাগে দেখতে। যে পানিটা দেখতেছেন কত সুন্দর, ওমানের পানিটা, ওমান সাগরের পানিটা। তো এই যে দেখতেছেন আমাদের বোনের মাঝে সব মাছ, এই যে এখানে আমরা খুলি রাখছি মাছগুলোকে। তো তো ভাই অনেক কষ্ট করতে হয়, ঠিক আছে। জালের থেকে মাছ খুলি, তারপর আবার জালগুলোকে লাইন করে আবার তারপরে সাগরে হালাইতে হইব। অনেক কষ্ট করতে ভাই। ওমান সাগরে যে একার কষ্ট, যারা পানি প্রবাস করে তারা একমাত্র বুঝতে পারে ওমান সাগরে কি কষ্ট হয়। এই যে মাছগুলা এই যে অনেক কষ্ট করি খুলতে হয়, জাল থেকে মাছগুলোকে খুলি, তারপরে জাল থেকে সবগুলো মাছ খুলি, তারপরে জালটাকে সুন্দর করে সাফ করি, তারপরে মনে করেন আবার সাগরে হালাইতো, আবার সাগরে জাল ছিটতে হয়, অনেক কষ্ট করতে হয়। আমরা প্রবাসীরা যারা আছি, এই যে এখানে প্রবাসে কত কষ্ট করি, আর বাইর সবাই কত আশা নিয়ে কত নিয়ে ব্যস্ত, ঠিক আছে। আমরা ওমান সাগরে কত যে কষ্ট করি, যারা একমাত্র প্রবাসী আছে, যারা প্রবাসে থাকে একমাত্র তাদের কষ্টটা সেই মানুষগুলো বুঝতে পারে ভাই। এই যে দেখতেছেন সাগরের কত গভীর সাগর, এখান থেকে যদি আল্লাহ না করুক একটা মানুষ যদি বোট থেকে পড়ে যায়, এই মানুষটা মানে মৃত্যু ছাড়া কোনো বাঁচার কোনো উপায়ই নেই ভাই। অনেক কষ্ট করতে হয়। কিছুদিন আগে আমরা যে ঘাটে থাকি, এই ঘাটে একটা মানুষ বোট থেকে পড়ে মারা গেছে। তো অনেক কষ্ট করতে হয়। যত সবাই দোয়া করবেন, আমাদের মতো প্রবাসী যারা আছে সবাই জন্য দোয়া করবেন। আমরা প্রবাসে থাকি, অনেক কষ্ট করতে আছি ভাই। তো আসলে কি এখন তো ওই ভাই ওমান সাগরের নদীর বিষয় প্রচুর কষ্ট, বা অনেক কষ্ট হয়। যেমন এই যে সবর দিতে হয় সাইড মাইয়া, ঠিক আছে, সাইড মাইয়া সবর দিতে হয়। 4 মাস টানা সাগরে থাকতো, তারপর 4 মাস পরে তারপর আমরা গাড়ে উঠি, অনেক কষ্ট করি। মানে 4 মাস শুধু সাগর আর সাগর দেখতে হয়, কোনো দেশ দেখা যায় না, কিছু দেখা যায় না। 4 মাস পরে তারপর আমরা সাগর থেকে ঘাটে উঠি, তারপর আমরা মাছগুলোকে বেছি, তারপর আমরা শহরে বা 10 দিন 12 দিন এরকম থাকি, তারপর আবার সাগরে নামে যাই। আবার 4 মাস পর আবার দেশে আই, মানে মুসৌডি আর কি। অনেক কষ্ট হয়, অনেক কষ্ট।